হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের ক্লাস 11-এ যে নতুন সিলেবাস এসেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে, সেই নতুন সিলেবাসটা সম্পর্কে একটু আলোচনা করব। নতুন সিলেবাস, নতুনভাবে নতুন পদ্ধতিতে এক্সাম প্যাটার্ন আসছে। সেমিস্টার সিস্টেম সবাই জানে। 4টে সেমিস্টার হবে, 11-12 মিলে। প্রত্যেক 6 মাস ছাড়া সেমিস্টার হবে, 6 মাস ছাড়া একটা করে সেমিস্টার হবে। আর যে কোশ্চেন প্যাটার্ন রয়েছে, বিশেষ করে আমি ইংরেজির ক্ষেত্রে বলছি, ইংরেজি সিলেবাসটা যাতে বাচ্চাদের বুঝতে সুবিধে হয়, যে ফার্স্ট সেমিস্টার হবে 40 মার্কসের, আর পরের সেমিস্টারটাও হবে 40 মার্কসের, 40, 40, 80, আর 20 নাম্বারে থাকছে ওই প্র্যাকটিক্যাল টাইপের। ঠিক আছে, এবার ফার্স্ট সেমিস্টারে যেগুলো থাকছে, ফার্স্ট সেমিস্টারের মধ্যে প্রোজ থাকছে, ভার্স থাকছে, আর র্যাপিড ডেটা থাকছে, টেক্সচুয়াল গ্রামার থাকছে, আর রিডিং কম্প্রিহেনশন থাকছে। প্রোজের মধ্যে 3টে রয়েছে প্রোজ। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে আছে অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে রয়েছে আর কে নারায়ণের, স্বামী অ্যান্ড মাদার্স ওয়ারশিপ আছে, অমরনাথ আছে। এই 3টে হচ্ছে ফার্স্ট সেমিস্টারের টেক্সট। টেক্সট হচ্ছে প্রোজ। আর ভার্সের মধ্যে আছে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, দ্য বেঙ্গল সেলার্স আছে, আর দ্য সেকেন্ড কামিং আছে। এগুলো হচ্ছে ভার্স আছে এই 3টে। আর কোশ্চেন মোড হচ্ছে যে পরীক্ষা হবে সব শর্ট কোশ্চেন মোডে, 40টা এমসিকিউ থাকবে বা 1 নম্বরে থাকবে। প্রত্যেকটাই এমসিকিউ থাকতে পারে বা মাল্টিপল চয়েস থাকতে পারে এরকম ধরনের, বা এমনি এক লাইনে অ্যান্সার লিখতে হবে এরকম থাকতে পারে। আচ্ছা, র্যাপিড রিডারের মধ্যে ম্যাকবেথ আছে, ওথেলো আছে, অ্যাজ ইউ লাইক ইট আছে। এই 3টে করতে হবে। আর টেক্সচুয়াল গ্রামার থাকছে 5 নম্বরের, প্রত্যেকটা থেকেই 1 নম্বরের করে কোশ্চেন থাকছে। আর রিডিং কম্প্রিহেনশন যে আছে, যেটা আনসিন, সেটা থেকেও কিন্তু 1 নম্বরের করে কোশ্চেন থাকছে 5টা। মোট 40 মার্কসের পরীক্ষা, 40টাই শর্ট কোশ্চেন, 1 নাম্বার করে প্রত্যেকটা অ্যান্সার লিখতে হবে। সেকেন্ড সেমিস্টার যেটা আছে, সেকেন্ড সেমিস্টারে প্রোজ আছে 4টি। দ্য গার্ডেন পার্টি আছে, এলিয়াস জেমি ভ্যালেন্টাইন আছে, অফ স্টাডিজ আছে ফ্রান্সিস বেকনের, আর নোবেল লেকচার আছে। আগের সিলেবাসের সঙ্গে কিছুটা মিল রয়েছে, যেমন জিমি ভ্যালেন্টাইনটা আছে, নোবেল লেকচার আছে, আগের সিলেবাসেও ছিল, নতুন সিলেবাসেও দিয়েছে। আর ভার্সের মধ্যে থাকছে মাই লাস্ট ডাচেস অ্যান্ড স্টিল রাইজ, আর থাকছে র্যাপিড রিডারের মধ্যে থাকছে দ্য ঘোস্ট ব্রাহ্মণ, এ ঘোস্টলি ওয়াইফ, আর ম্যান হু উইজ টু বি এ পারফেক্ট। এই 3টে থাকছে। আর এতে গ্রামার যেটা থাকছে এবারে নন টেক্সচুয়াল গ্রামার সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে। কিন্তু শর্ত কি রয়েছে, ফার্স্ট সেমিস্টারে যেমন টোটালটাই এমসিকিউ মোডে পরীক্ষা হচ্ছে বা শর্ট কোশ্চেন মোডে পরীক্ষা হচ্ছে, কিন্তু এতে লং কোশ্চেন আসছে, কিন্তু সেকেন্ড সেমিস্টার থেকে লং কোশ্চেন মোডে পরীক্ষা হবে। যেমন হচ্ছে লং কোশ্চেনের মধ্যে হয়তো 6 মার্কসের একটা লং কোশ্চেন লিখতে হবে র্যাপিড রিডার থেকে, এই কবিতা থেকে একটা লিখতে হবে 6 মার্কসের। আচ্ছা, 2 মার্কসের দুটো লিখতে হবে, ওখানে 10। আচ্ছা, প্রোজ থেকে লিখতে হবে 6 মার্কসের একটা, 2 মার্কসের দুটো, 10 হয়ে গেল। আচ্ছা, র্যাপিড রিডার থেকে 5 মার্কসের লিখতে হবে, 3টের মধ্যে একটা করতে হবে, একটাই থাকবে 5 মার্কসের, 3টে অপশান থাকবে, 3টে কোশ্চেন থাকবে, তার মধ্যে যে কোনো একটা লিখতে হবে, লং কোশ্চেন। আচ্ছা, টেক্সচুয়াল গ্রামার থাকবে 5টা থাকবে, তিনটে করতে হবে, আর একটা দুটো করতে হবে, 3টে আর দুটো, 5টা, 5 নাম্বারের আর কি। টোটাল হচ্ছে 40 মার্কসের। আর এদিকে হচ্ছে রাইটিং থাকছে, রাইটিং হচ্ছে মিলে রাইটিং থাকছে 10 মার্কসের রাইটিং থাকছে। একটা প্যারাগ্রাফ রাইটিং থাকছে 150 ওয়ার্ডে লিখতে হবে, অথবা লেটার রাইটিং থাকছে 75 ওয়ার্ডে লিখতে হবে, অথবা রিপোর্ট রাইটিং লিখতে হবে, এগুলো 5 নাম্বার করে। যেটা প্যারাগ্রাফ রাইটিং আছে সেটা 10 মার্কসের 150 ওয়ার্ডে লিখতে হবে, আর যেটা লেটার রাইটিং আছে বা রিপোর্ট রাইটিং আছে সেটা 5 করে লিখতে হবে, 10 মার্কসের। বোঝা গেল? আপাতত 11-এর সিলেবাস এখন পর্যন্তই রইল। আশা করি কারো বুঝতে অসুবিধা হবে না। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো।